আমরা ইনক্রিমেন্ট পাই 1 জুলাই, এটা আমরা জানি। কিন্তু ইনক্রিমেন্ট কিভাবে সঠিক ক্যালকুলেশন করা হয় এ সম্বন্ধে অনেকেরই সঠিক ধারণা নেই, সঠিকটা আমরা অনেকে জানি না। আজকে রোপার নিয়ম অনুসারে ইনক্রিমেন্ট পাওয়ার যে নিয়ম, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। নিম তিতা দর্শন, আমি শিবরাম সরকার। সঙ্গে থাকুন পুরো ভিডিওতে, অবশ্যই কমেন্ট করবেন পুরো ভিডিওর শেষে। রোপার যে নিয়ম ইনক্রিমেন্ট পাওয়ার, বর্তমান যে রোপা চলছে 2019, তার আগের যে রোপা 2009, এতে ইনক্রিমেন্ট ডেট প্রতি বছর জুলাই মাসের 1 তারিখ হবে। 1 জুলাই ইনক্রিমেন্ট পাওয়া যায়। এবার কোনো শিক্ষক শিক্ষিকার চাকরিতে যোগদানের তারিখ যাই হোক না কেন, ওই শিক্ষক শিক্ষিকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন 1 জুলাই। এটা রোপার নিয়ম। আগের যে রোপা 2009, তাতে পরিষ্কার বলা আছে কোনো শিক্ষক শিক্ষিকা 6 মাসের মধ্যে কখনোই দুটো ইনক্রিমেন্ট বেনিফিট পাবেন না। অর্থাৎ কোনো শিক্ষক শিক্ষিকা যদি 1 জুলাইয়ের আগে কোনো অ্যাডিশনাল ইনক্রিমেন্ট পান, তবে 1 জুলাইয়ে আর অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন না। সেক্ষেত্রে ওনার লস হবে, আর এই লস অনেক শিক্ষক শিক্ষিকাই করেছেন। মনে রাখবেন, এক্ষেত্রে কোনো শিক্ষক শিক্ষিকা যদি 1 জুলাইয়ের আগে চাকরি হতে অবসর গ্রহণ করেন আর ওনার কোনো অ্যাডিশনাল ইনক্রিমেন্ট 2 জানুয়ারি থেকে 30 জুন এর মধ্যে পড়ে, 2 জানুয়ারি থেকে 30 জুনের মধ্যে যদি পড়ে, তাহলে তিনি অ্যাডিশনাল ইনক্রিমেন্ট নেবেন। কেননা এরপর ওনার অ্যানুয়াল ইনক্রিমেন্ট বেনিফিট পাবার আর কোনো জায়গা নেই। ধরুন কোনো শিক্ষক শিক্ষিকা 2/1/2020 সালে চাকরিতে যোগদান করেছেন, তাহলে উনি অ্যানুয়াল ইনক্রিমেন্ট বেনিফিট পাবেন 1/7/2021 তারিখে। রোপার নিয়ম অনুসারে কোনো শিক্ষক শিক্ষিকার 6 মাস পূর্ণ হলেই উনি অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন। এক্ষেত্রে ওই শিক্ষক শিক্ষিকার 2 জানুয়ারি থেকে 6 মাস কমপ্লিট হচ্ছে 2 জুলাই। কিন্তু রোপার নিয়ম হচ্ছে যে কোনো শিক্ষক শিক্ষিকার অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 1 জুলাই। এখানে 6 মাস কমপ্লিট হতে একদিন কমে যাচ্ছে, তাই ওনার প্রথম ইনক্রিমেন্ট হবে পরের বছর জুলাই মাসের 1 তারিখ। যেহেতু 1 জানুয়ারি ছুটি থাকে, 2 জানুয়ারি আপনাকে জয়েন করতে হবে। সেই জন্য 2 জানুয়ারিতে জয়েন করলে একদিন কমে যাবে আপনার, আর আপনি ইনক্রিমেন্ট পরের বছর আবার জুলাই মাসে পাবেন। তাহলে স্পষ্ট বোঝা গেল যে কেন আপনি পরের বছর 1/7/2021 তারিখে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন। আরেকটা বিষয়, যেটা কোনো শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগদানের 2 জানুয়ারি থেকে 30 জুন তারিখের মধ্যে যদি হয়, তাহলে 1 জুলাইয়ে উনি অ্যানুয়াল ইনক্রিমেন্ট বেনিফিট পাবেন। অর্থাৎ কোনো শিক্ষক শিক্ষিকা 2রা জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে চাকরিতে যোগদান করলে উনি অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন পরের বছর 1 জুলাই। এবারে মনে করেন যে কোনো শিক্ষক শিক্ষিকা
1/1/2020 তারিখে চাকরিতে যোগদান করেছেন, তাহলে ওনার 6 মাস পূর্ণ হচ্ছে এবং 30/6/2020 তারিখে তিনি রানিং বছরেই 1 জুলাইয়ে অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন। এখানে যেহেতু রোপার নিয়ম লঙ্ঘন হচ্ছে না, কিন্তু 1 জানুয়ারি বেশিরভাগই ছুটি থাকে, সুতরাং এই সুযোগটা খুবই কম এবং যিনি 1 জানুয়ারি যোগদান করতে পারবেন তিনি সব থেকে গেনার এবং উনি 6 মাসের মধ্যেই একটা ইনক্রিমেন্ট অ্যাচিভ করছেন, সেজন্য উনি অত্যন্ত গেনার থাকবেন এবং এক্ষেত্রে কোনো রোপার নিয়মটা লঙ্ঘন হচ্ছে না। পূর্বের এবং বর্তমান রোপা 2019-এ বলা হয়েছে যে 1 জুলাই তারিখের আগে 6 মাস পূর্ণ হলে অ্যানুয়াল ইনক্রিমেন্ট বেনিফিট পাওয়া যাবে, এটা পরিষ্কার বলা হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষক শিক্ষিকা এই ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছেন, তাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ 1 জানুয়ারিতে চাকরিতে জয়েন করেছেন তাদের 30শে জুন তারিখের মধ্যে 6 মাস পূর্ণ হচ্ছে, সেই জন্য রানিং ইয়ারে 1 জুলাই তারিখেই অ্যানুয়াল ইনক্রিমেন্ট পেয়ে যাচ্ছেন। তাহলে সব থেকে লাকি ম্যান যারা জানুয়ারির 1 তারিখে যোগদান করছেন, কিন্তু এই সুযোগটা খুবই কম। এখানে পরিষ্কার বলে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এখান থেকে যেটা মানে যে হিসেবটা বললাম সেটা 2019-এর রোপা অনুসারে আপনাদেরকে জানালাম। এক্ষেত্রে আর একটা জিনিস আপনাদেরকে সংযোজন করছি। ধরুন আপনি কোনো ট্রেনিং বেনিফিট পাচ্ছেন, ট্রেনিং বেনিফিটটা কিন্তু আলাদা জিনিস, এটা বেনিফিট হিসেবে পাবেন, আবার যে ইনক্রিমেন্ট হবে সেটা কিন্তু আপনি যথারীতি পাবেন। অনেকেই ভাবছেন বা প্রশ্ন করেছেন, ধরুন আপনি ডিএলএড এর বেনিফিট পাচ্ছেন, সেই বেনিফিটটা আপনি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পাচ্ছেন কোর্ট অর্ডারে। এক্ষেত্রে আপনি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বেনিফিট পাচ্ছেন, তারপরে তো আবার জুলাই ইনক্রিমেন্ট, আপনি কি ইনক্রিমেন্ট পাবেন না? এক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট পাবেন বলে আমার মতামত। এবং আপনাদের যদি মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর খবরটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। এবং আপনাদের কাছে অনুরোধ, যে কোনো মতামত জানাতে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মতামত জানাবেন। সময়ের অভাবে আপনাদের ফোন রিসিভ করতে পারি না, তার জন্য কিছু মনে করবেন না। অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত, আপনাদের খবরাখবর জানাবেন।